পাউরুটি আর ডিম দিয়ে তৈরি হবে আজকে সকালের নাস্তা। আর এই নাস্তাটা তৈরি করা এতটাই সহজ, আপনি খুব সহজেই কিন্তু এটা চটজলদি তৈরি করে নিতে পারবেন আর ফ্যামিলির সবাই খুব পছন্দ করবে। আসসালামু আলাইকুম। আজকের রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এতে করে আপনি খুব সহজেই ব্রেকফাস্টগুলি বানিয়ে নিতে পারবেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো পাউরুটি আর ডিম দিয়ে কিন্তু এ ধরনের ব্রেকফাস্ট আপনারা সকালে সহজে তৈরি করে নিতে পারবেন। আর দেখুন একটি নাস্তা আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি আর এটা কতটা লোভনীয় হয়েছে। এ ধরনের নাস্তা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। উপরটা থাকবে মুচমুচে আর ভিতরটা হবে একদম সফট আর ডিমের পুরে ভরা। ডিম আর পাউরুটি থাকলেই ঝটপট নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। আজকের এই নাস্তার রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এ ধরনের ব্রেকফাস্ট তৈরি করে সবাই খেতে পারে। তো নাস্তা তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর দুটি সিদ্ধ করা ডিম নিয়ে নিয়েছি। একটি গ্রেটার দিয়ে খুব ভালোভাবে এটাকে গ্রেট করে নিতে হবে। ডিমগুলি গ্রেট করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ, দুটি কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি আর একটি পেঁয়াজ কুচি, স্বাদমতো লবণ। এখন খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। এখানে অন্য কোনো উপকরণ দেওয়ার প্রয়োজন নেই, আর এটা দিলেই কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে। মিক্স করা হয়ে গিয়েছে। এখন লাগবে পাউরুটি। এখানে একটি পাউরুটি নিয়েছি, মানে এক প্যাকেট পাউরুটি নিয়ে নিয়েছি। এখন এই পাউরুটিগুলি একটি কাটার দিয়ে কেটে নিব। এ ধরনের গোল যে কোনো কাটার দিয়ে কিন্তু আপনারা এটা কেটে নিতে পারেন। তো এভাবে করে কেটে নিলেই কিন্তু খুব সহজ এটাকে গোল করে কেটে নিতে পারবেন। তো আরও একটি আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি, ঠিক এভাবে করে এগুলি কেটে নিতে হবে, বা যে কোনো বাটি দিয়েই কিন্তু আপনারা এগুলো কেটে নিতে পারেন। একইভাবে কিন্তু আমি সবগুলি এখানে কেটে নিয়েছি। এখন নাস্তাগুলি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দেব। আর নাস্তাটা তৈরি করার আগে যে গোলাটা তৈরি করতে হবে এটা দেখিয়ে দিচ্ছি। একটি মিক্সিং বোলের ভিতরে 1.5 কাপ নিয়ে নিয়েছি আটা আর স্বাদমতো লবণ। এরপরে পরিমাণ মতো পানি দিয়ে খুব সুন্দর একটা গোলা তৈরি করে নিতে হবে। ঠিক এভাবে ঘনত্ব রেখে গোলাটা তৈরি করবেন। এরপরে যে গোল করে কেটে রাখা পাউরুটিটা নিয়ে নিয়েছি। এরপরে সেই মিক্স করা ডিম এখানে দিয়ে দিব। আপনাদের পরিমাণ মতো আপনারা এটা দিয়ে নেবেন। এটা দিয়ে এই যে গোলাটা আছে পাশ দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এই যে খুব ভালোভাবে লাগানো হয়ে গিয়েছে। এরপরে অন্য আরেকটি পাউরুটি দিয়ে উপর থেকে খুব ভালোভাবে এটাকে ঢেকে দিতে হবে আর হাত দিয়ে এভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে, যাতে ভিতরে ডিমের পুরটা বের হয়ে না আসে। এভাবে করে আমি সবগুলি নাস্তা তৈরি করে নিয়েছি। এর পরবর্তী স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। এই যে নাস্তাগুলি আটার গোলার ভিতরে এভাবে কোট করে তারপরে ব্রেড ক্রাম্বসের ভিতরে গড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু ডিমের ভিতরে কোট করে নিতে পারেন। তো ব্রেড ক্রাম্বসগুলি আমি পাউরুটি দিয়ে ঘরেই তৈরি করেছি। ব্লেন্ডারে জারের ভিতরে পাউরুটিগুলি ব্লেন্ড করে তারপরে কিন্তু ব্লেন্ডারে এভাবে ব্রেড ক্রাম্বস তৈরি করা যায়। এই যে সবগুলি কিন্তু একইভাবে ব্রেড ক্রাম্বসের ভিতরে কোট করে নিয়েছি। এখন আপনারা চাইলে এগুলি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন 2 থেকে 3 মাসের জন্য। যখন খুশি তখন বাচ্চাদের এটা ভেজে দিলেই কিন্তু গরম গরম পরিবেশন করতে পারবে। তো অন্যদিকে চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে নাস্তাগুলি দিয়ে দিয়েছি এক এক করে, আর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলি ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পরে নাস্তাগুলি এভাবে উল্টে দিতে হবে আর উল্টে পাল্টে খুব সুন্দর একটা যখন কালার চলে আসবে তখন এটাকে তেল ঝরিয়ে চুলা থেকে উঠিয়ে নিতে হবে। এটা কিন্তু বাচ্চাদের স্কুলের টিফিনে আপনারা চাইলে তৈরি করে দিতে পারবেন। তো খুব সুন্দর একটা কালার চলে আসলে এখন আমি তেল ঝরিয়ে এই নাস্তাগুলি উঠিয়ে নিব। এই যে সবগুলি নাস্তা উঠিয়ে নিয়েছি। এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। খুব সহজেই তৈরি হয়ে গেল ঝটপট সকালের নাস্তা। তো সকালে এভাবে নাস্তা তৈরি করতে হলে ডিম আর পাউরুটি দিয়ে খুব সহজেই তৈরি করে ফেলুন, যাতে খুব সহজেই পরিবারের সবাই পছন্দ করে। আর এই নাস্তাগুলি উপরটা থাকবে মুচমুচে আর ভিতরটা থাকবে ডিমের পুরে ভরা আর একদম সফট হবে এর ভিতরের অংশটা। তো দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে।
তো আজকের এই নাস্তার রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এ ধরনের নাস্তা তৈরি করে সবাই উপকৃত হতে পারে। আর আজকের এই রেসিপি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো বিকালের ঝটপট নাস্তা বা বাচ্চাদের স্কুলের টিফিন। আর এটা তৈরি করা খুবই সহজ, যে কেউ অনায়াসে তৈরি করে নিতে পারবেন। মাত্র দুটি উপকরণ দিয়ে তৈরি করা যায়। আসসালামু আলাইকুম। আজকে সহজ নাস্তায় থাকছে আটা আর ডিম দিয়ে। আর এই আটা আর ডিম দিয়ে নাস্তাটি কিন্তু যে কেউ তৈরি করতে পারবেন। এটা ঘরে থাকলেই আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর দেখিয়ে দিচ্ছি, দেখুন নাস্তাটা কতটা সুন্দর হয়েছে। আর উপরটা থাকবে মুচমুচে, ভিতরটা হবে ডিমের পুরে ভরা। তো আজকের এই নাস্তার রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এ ধরনের নাস্তা তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিনে অথবা বিকালে চায়ের সাথে সবাই পরিবেশন করতে পারে। তো একটি নাস্তা আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। উপরটা থাকবে মুচমুচে আর ভিতরটা একদম সফট ডিমের পুরে ভরা। তো ভিউয়ার, চলুন দেখে নেই কিভাবে আজকের নাস্তার রেসিপিটি তৈরি করেছি। প্রথমে এখানে একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর 3টি সিদ্ধ করা ডিম নিয়ে নিয়েছি। এখন একটি গ্রেটার দিয়ে খুব ভালোভাবে এই ডিমগুলিকে গ্রেট করে নিব। এই যে পর্যায়ে সবগুলি ডিম গ্রেট করে নিয়েছি। এরপরে 3-4টি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি, দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। এই যে মিক্স করা হয়ে গিয়েছে, এখন এটা একটি সাইড করে রেখে দিব। অন্যদিকে আরও একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ আটা। আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারবেন। স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। খুব ভালোভাবে তেলটা আটার সাথে মিক্স করে নিতে হবে। কিছু সময় মিক্স করার পরে এর মধ্যে দিয়ে দেব ইস্ট। এখানে 1 টেবিল চামচ ইস্ট দিয়ে দিয়েছি আমি। দিয়ে খুব ভালোভাবে মিক্স করে তারপরে কুসুম গরম পানি দিয়ে খুব সুন্দর একটি সফট ডো তৈরি করে নিতে হবে। এই যেখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি, আর পানিটা একবার দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে তারপরে সফট একটি ডো তৈরি করে নিতে হবে। এই যে পর্যায়ে সফট একটি ডো তৈরি করে নিয়েছি। এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব 20 মিনিটের মতো। উপরে সামান্য একটু তেল দিয়ে দিব, এতে করে উপরের অংশটা শক্ত হয়ে যাবে না। তেলটা দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিট অপেক্ষা করব। 20 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর ডোটা ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। এখন আবারও ডোটাকে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে মথে নিব। মথে নেওয়ার পরে এই ডো থেকে লিচি কেটে নিতে হবে। এখানে 2 কাপ আটা দিয়ে যে আমি ডোটা তৈরি করেছি, আর এটা নাস্তা তৈরি করব, এখানে 8 পিস নাস্তা হবে 2 কাপ আটা দিয়ে। এখন এগুলিকে আমি ছোট ছোট লিচির মতো কেটে নিব। এই যে সবগুলি লিচির মতো কেটে নিয়েছি। এখন আমি আপনাদেরকে নাস্তাটা তৈরি করে দেখিয়ে দেব। নাস্তাটা তৈরি করা কিন্তু একদম সহজ। এই যেখানে আমি ছাঁকনি নিয়ে নিয়েছি, আর এই ছাঁকনির উপরে এভাবে রুটির মতো এটাকে চড়া করে নিতে হবে। আর ছাঁকনিটা কিন্তু আগে তেল মাখিয়ে নেবেন, এতে করে খুব সহজেই নাস্তাটা তৈরি করার পর উঠে আসবে। এই যে আমি হাত দিয়ে এভাবে রুটির মতো চড়া করে নিয়েছি। এখন হচ্ছে এর মধ্যে পুর দিয়ে দিতে হবে। তো 2 সাইড দিয়ে আমি হাত দিয়ে উঠিয়ে তারপরে ডিমের যে পুরটা রেডি করেছিলাম এই পুরটা এর ভিতরে দিয়ে দিব। এই যে পুরটা দিয়ে তারপরে 2 দিক থেকে মুখটা বন্ধ করে দিতে হবে। নাস্তাটা একদমই সহজ তৈরি করা, দেখেই বুঝতে পারছেন যে কত সহজেই নাস্তাটা তৈরি হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি এই ছাঁকনি দিয়ে নাস্তাটা উঠিয়ে নিব। আর মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দিবেন, যাতে ভাজার সময় মুখটা খুলে না যায়। এই যে খুব সুন্দর একটি ডিজাইন কিন্তু চলে এসেছে। এভাবে করে প্রত্যেকটি নাস্তা আমি তৈরি করে নিব। আপনার চাইলে এটা পানির ভাপেও কিন্তু সিদ্ধ করে নিতে পারেন অথবা তেলে ভেজে নিতে পারেন। সবগুলি নাস্তা আমি এখানে তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে এই নাস্তাগুলি তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। চুলায় আগে থেকে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছিলাম। এক এক করে নাস্তাগুলি দিয়ে দিয়েছি। কিছু সময় পরে নাস্তাগুলি আমি উল্টে দিব। আর উল্টে পাল্টে খুব সুন্দর একটা সোনালি কালার চলে আসলে নাস্তাগুলি তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। আর চুলার আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে এই নাস্তাগুলি আমি ভেজে নিব। আজকের এই ভিডিও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে নিয়মিত আমার পেজের পাশে থাকবেন। কিছু সময় পর কিন্তু আমি উল্টে পাল্টে দিয়েছি নাস্তাগুলি, আবারও উল্টে দিব।
এই যে পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা সোনালী কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন হচ্ছে তেল ঝরিয়ে এই নাস্তাগুলি উঠিয়ে নিতে হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এতে করে আপনি পারফেক্টভাবে এই নাস্তাগুলি তৈরি করে নিতে পারবেন। আর এই নাস্তাগুলি ভাজার পর অনেক সময় কিন্তু মুচমুচে থাকবে। এই যে এখন হচ্ছে তেল ঝরিয়ে আমি নাস্তাগুলি উঠিয়ে নেব। মাত্র দুটি উপকরণেই কিন্তু আপনি নাস্তাটা তৈরি করে নিতে পারছেন, আর খেতেও কিন্তু দারুণ মজার হয়। এই যে দেখুন, ভাজার পরে দেখতে আরও কিন্তু সুন্দর হয়েছে এই নাস্তাগুলি। আর এটা হচ্ছে পানির ভাপে যদি আপনি সিদ্ধ করে নেন তাহলে কিন্তু খেতেও দারুণ মজার হবে। এই যে সবগুলি নাস্তা ভাজার পরে একটি সার্ভিং প্লেটে নিয়ে নিয়েছি, আর দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। তো একটি নাস্তা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, উপরটা থাকবে একদম মুচমুচে আর ভিতরটা হবে একদম সফট আর ডিমের পুরে ভরা। আজকের এই নাস্তা রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে এ ধরনের নাস্তা তৈরি করে সবাই পরিবেশন করতে পারে। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে। তো এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।